এয়ারপোর্টে লাগেজ হারালে প্রথম 30 মিনিটে যা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি। প্লেন থেকে নিচে নেমে আসলেন এবং লাগেজের জন্য অপেক্ষা করছেন, দেখলেন যে আপনার লাগেজটা নেই সেখানে বা আসেনি। তখন প্রথম 30 মিনিটে আপনার কিন্তু কিছু কাজ রয়েছে যেগুলো করলে আপনার ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনাকে একটা পজিটিভ দিকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ আপনি যদি ক্ষতিপূরণের যোগ্য হন তাহলে এই 30 মিনিটের কাজটা আপনার জন্য খুবই ইফেক্টিভ হতে পারে। বিমানবন্দরে লাগেজ হারিয়ে গেলে অনেক সময় আমাদের যেটা হয়, আমরা আতঙ্কিত হয়ে পড়ি, কিন্তু এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে কিছু সঠিক ধাপ অনুসরণ করা। যেমন লাগেজ বেল্ট ছেড়ে বের হয়ে সাথে সাথে না যাওয়া, কারণ অনেক সময় লাগেজ কিন্তু অন্য বেল্টে চলে যায় এবং কখনো কখনো দেরি করে আসতে পারে যে কোনো কারণে। তাই আগে নিশ্চিত হতে হবে যে আপনার লাগেজটা সত্যিই আসেনি এবং এটা আসলেই হারিয়েছে। সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সের যে লাগেজ ডেস্ক রয়েছে সেখানে যেতে হবে। বিমানবন্দর ছাড়ার আগে বিষয়টিকে আপনার জানিয়ে একটা প্রপার্টি ইরেগুলেটরি রিপোর্ট, যেটাকে সংক্ষেপে PIR বা সমমানের একটা রিপোর্ট করতে হবে। এই কাগজটা এই নামে নাও থাকতে পারে, কিন্তু আপনি যখন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এটার জন্য যাবেন তখন তিনি আপনাকে পরামর্শ দিবেন যে আপনি ঠিক কিভাবে রিপোর্টটি করবেন। তাদের একটা আলাদা ফরম্যাটও থাকতে পারে। এই রিপোর্ট ভবিষ্যতে আপনার দাবির জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা যে হারিয়েছে, যদি আপনার ক্ষতিপূরণ বা ব্যাগটা যদি পরবর্তী সময় পাওয়া যায়, সেই যে দাবিটি আপনি করছেন সেই দাবিটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আপনার ব্যাগেজ ট্যাগটি আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। চেক ইনের সময় কিন্তু আপনাদেরকে একটা ছোট্ট লাগেজ স্টিকার দেয়া হয়, যেটা আপনি পেয়েছিলেন, এবং যদি লাগেজ হারিয়ে যায় তাহলে কিন্তু ওই ট্যাগটি হারানো যাবে না। ট্যাগটি কিন্তু আপনার কাছে আপনার ব্যক্তিগত কাগজপত্রের মধ্যে বা ব্যাগে থাকার কথা। সো এটা হারিয়ে গেলে চলবে না। লাগেজ ট্র্যাক করার জন্য কিন্তু এটির প্রয়োজন বারবারই হতে পারে। রিপোর্টের কপি এবং রেফারেন্স নাম্বার নিয়ে নিতে হবে। পরে অনলাইনে বা ফোনে লাগেজের অবস্থা জানার জন্য কিন্তু এই রেফারেন্স নাম্বারটা আপনার কাজে লাগবে। প্রয়োজনীয় জিনিস কিনতে যদি আপনার হয় তাহলে রসিদ রেখে নিতে হবে। যদি এয়ারলাইন্সের নীতিমালা অনুযায়ী আপনি ক্ষতিপূরণ পাওয়ার জন্য যোগ্য হন তাহলে প্রয়োজনীয় খরচের যে রসিদ সেটা কিন্তু আপনার লাগতে পারে। সবশেষে যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে, বেশিরভাগ সময় কিন্তু লাগেজ পরবর্তী সময় খুঁজে পাওয়া যায়। তাই আতঙ্কিত না হয়ে প্রথম যে 30 মিনিটে যে পদক্ষেপগুলোর কথা আমি বললাম সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার মনে রাখতে হবে, ক্ষতিপূরণ এবং দাবি করার নিয়ম এয়ারলাইন্স ভেদে ডিফারেন্ট বা ভিন্ন হতে পারে। তাই আপনার এয়ারলাইন্সের নীতিমালাও কিন্তু এই বিষয়ে দেখে নেবেন। আপনার জন্য শুভকামনা রাখছি এবং এরকম প্রয়োজনীয় এবং ইন্টারেস্টিং তথ্য জানার জন্য ব্রিটিশ বাংলা লাইফস্টাইলের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।